মৃত্যুর গাড়ি আইতে দেরি, আপনি যাইতে দেরি নাই, ঠিক কিনা? কোনো গ্যারান্টি নেই। আমি মুশতাক ফৈজি সহ এখানে আমরা যারা হাজারো জনতা আছি, যে আমরা সবাই মিলে বাড়িতে যেতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ আছে এই গ্যারান্টি? যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আল্লাহ যদি একটা হালকা ভূমি, কয়দিন আগে না, কয়দিন আগের কথা না, এই কারবার দল বাংলাদেশ হয়েছিল না, কুদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ সামান্য একটু আর কি, লাড়াটার লগে 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটতে গেছে গা, বাহিরি ফাইটটা গেছে গা, ছাদে লইয়া ফুটে গেছে গা, ব্রিজ বাড়িয়ে ডাইবা গেছে গা। আচ্ছা এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, তামা তামা হইয়া গেল গই, লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা, পুরান ঢাকায় এত লাশ পড়ল, ঠিক কিনা কয়? যে ঘন ঘন বাড়ি, এই দুইজন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজনের মানে কাজ থাউন লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে, হেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। পুরান ঢাকা লাশে লাশ, গ্রাম দেশে হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল, ঠিক কিনা কয়? মুসলমান, গভীর মনোযোগ। দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। চোখের সামনে তো দেখলাম 17টা বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো, সবাই মিল্লা কি মিছিল বার করছে, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো, নমুনাটা এমন ধরছে কনের আগে তারা নাই, ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া গেছে কেউ কিতারে কারবারটা কিতা, ঠিক নিও? আপনারও কাছে আইয়েন, আমার কাছে আইয়েন। আর ঠিক নি রে, বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া যাইতো গেরে, ইমাম সাহেবের দুষ্টা কিতা? হ্যাঁ ইমাম না, ইমাম সাহেবের দোষ হইল এবারে ও তো হেমনে আইছে যেমনে গেছে, এই হ্যাঁ যেমনে আইছে এমনে গেছে। এবারে ও তো ধৈরা টইরা কায়দা কইরা, এবারে কোনো হগলে মিল্লা চিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসা কায়দা কইরা গেছে। এবার মিয়া শুনি কই আমরা, ঠিক নি রে? কারবার কিতা রে দেখছে, তে আল্লাহর খেলা কিতা দেখছে তুই? আরে আল্লাহর খেলা কিতা রে? একজন লোকেও কইল না যে আপনারা দেশের তে যাই কেন, ওখানে সত্য, আমার মনে ওইটা আসে নাই, ওখানে আল্লাহ সাক্ষী। কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুশতাক ফৈজি রাখলা না এবারে রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যাই কেমন লাগবো গেরে? এটা তো কেউ কইছে না, কিন্তু তারা এই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রইছে না, এই দেশও থাহনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো, ঠিক কিনা কন ভাইও? তা আপনি এইরকম তো দুনিয়াটা, আপনি যে এই কারবারটি করতে আছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, আপনি যে রঙের গোড়া দৌড়াইতে আছেন, মন্ডায় যা ধরে তাই করতে আছেন, গুসলিং দিয়া যে আপনি ফার্স্ট হইতে আছেন, কথা যেটা মনে পড়ছে এটা কি করে দিতাম রে? আমি এক ওয়াজও গিয়া কইছি গুসলিং দেওয়া হারাম। গুসলিং দেওয়া কি? আপনার এগুলো কি আরাম? কি হারাম? এটা সব জায়গাতে হারাম। কারণ পুরুষাই খেয়াল করেন, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? আমার কথা কেন, নফল না ফরজ? এই নাভি সহ, নাভি পর্যন্ত না, নাভিটা সহ ডাক্কা রাখবেন, আডুটা সহ ডাক্কা রাখবেন, এটা 24 ঘন্টা ডাক্কা রাখা ফরজ। এখন আপনি যদি এটার উদম করে আলান, ফরজ আছে না গেছে? আমি এক মাহফিল যখন কইছি তোমরা গুস্তেংডি টুস্তেংডি দিবা না, এক ফলা খেরিয়াকে হুজুর আমরা গ্রামে একবার গুস্তেংডি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেংডি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেংডি নমুনা অন্যরকম। আমি ওই কিরহ কয় এবার যখন গুস্তেংডি দেয় ওকে সিফাত লইয়া যাই, লুঙ্গি আছে না নাই বুঝে যান। আসেনি এরম অসভ্য, আসেনি রে? আছে জায়গায় জায়গায় এই অসভ্য।
আব্বা তুমি কেন গুস্তেঙ্গি দাও? আমি চিন্তা করে দেখছি পৃথিবীতে যত কঠিন কাজ আছে এর ভিতরে অন্যতম একটা কঠিন কাজ হলো লাশ কবরে নামানো। লাশ যে কবরে নামায় তিনজনে মিল্লা, আমি অনেক কিছু গেছি ভাই কী রহ কইটা তো ওই যে লাশ যে আতফাও তো সারা ভিতরে রু নাই দো, একটা জেতা মানুষ কুল হলো আর একটা মরা মানুষ আলগি দেওয়ার আকাশ পাতাল পার্থক্য। আমারে তারা যারা কবরও নামাইছে নিজে কইছে কয় হুজুর মনে হয় দাফনা দুফনা সিরা যাইব গা, এইরকম তিনজনে মিল্লা লাশটা রাখুন যেন অনেক কষ্ট। আচ্ছা তো কষ্টের কাম দেখলে তো আমরা তারা গুস্তেঙ্গি দেয়, যেমন ট্রাক ফানি সাইরা দিছে ট্রাক্টার দিয়া খেত হইয়া গেছে, কষ্টি কাটন লাগবো, ওখান গুস্তেঙ্গি সারা যদি লুঙ্গিরা কুবো ফুটা জিজ্ঞা কেন খুব দিতে লইলে তো তারা তো কত এরকম গুস্তেঙ্গি দেওয়ান লাগছে না লুঙ্গির ডরে কাটতেন গিয়া কষ কাটতেন গিয়া। এবার ওর মত নাই কিন্তু দেওয়ান লাগছে, ওই কষ কাটতে গিয়া লুঙ্গিটা নি কুবো ফুটা জিজ্ঞা এর লেগে। আচ্ছা হোক তা আমি না অহন কিতা কইলাম যে সবচেয়ে মেন্নুইতা কাজ হইল আপনার কবরে লাশ নামানো। আচ্ছা লাশ নামাই তো কবরও যারা নামে কোনোদিন কোনো এলাকাত আমরা যারা বয়স্ক মানুষ, আমরা তো বয়স্ক, যারা আমার চাইতে বয়স্ক মুরব্বী তারা কেউ দেখছেননি যে লাশ নামানোর আগে তিনজনে গুস্তিংডি দিয়া লইছে? দেখছে না? এবারও দেখছে না। আর মুরব্বী আছে কেন আপনি দেখছে? আপনি তো আর আমরা দেখাম করতে, আপনারা যখন দেখছেন না তো আমরা তো আর দেখার প্রশ্নই উঠে না। আচ্ছা ও সবচেয়ে কষ্টের কামটা আপনি কি করলেন না? গুস্তিংডি দেন নাই, আপনি লুঙ্গিদারি নিচে দিয়ে গিট্টু দিয়া লইছেন এর দূরে তো তইলে এত কষ্টের কামটা যদি লুঙ্গি গিট্টু দিয়া করলে সারে তাইলে আপনি খেত ফানি সেটা দিছে এই ট্রাক্টার দিয়া সইয়া গেছে, কষ্টা কারণ লাগবো কেরে ওই আউসটা ঘুরছে না, কোনারা ঘুরছে না, ওকে কান্দার যাইতে পারছে না ট্রাক্টারটা, এর লাগে আপনি কুবাইয়া এটা কারণ লাগে সকালবেলা। তো এটা তো এই কষ্টে তো কবরও লাশটা আমাদের তো কষ্ট না, তো এই জায়গার মধ্যে দিয়ে কেউ গুস্তেঙ্গি দেয় না, আপনি দি কুবানের আগে দিয়া গুসলেঙ্গি দিয়া সাইজ মাইজ করে কুবান শুরু করছে কে রে, এখনো লুঙ্গিরে গিট্টু দিয়া রাখলে কি তা হয় কিরে? আপনি যদি মনে করেন লুঙ্গিটা আপনার কুবো পরে জাগিতে পারে তো আপনার ফলার যে প্যান্ট আছে জিন্সের প্যান্ট এটা আডুর নিচে কাটটা মারু হাফ প্যান্ট বানাইলাম, মারু হাফ প্যান্ট বানাই এটা ফিন দেয় তারপরে আপনি কাম করেন তো এটা তো আবার কুবো ফোটনের ডয় নাই, এই আডুর নিচ পর্যন্ত ঘুরে থাকলে সারবো, এর বেশি লাগতো না। কিন্তু অহন বাংলাদেশও আমি মাঝে মাঝে আমার নজরও পড়ে চলতি গাড়ি থাকা দিকে আমি নামি না, কবে যে তোমরা দইরা মিশি হঞ্জিংটা দিয়ে ফৎফাত ফৎফাত করে খিসাম, এটা বেশি দিন নাই। অনেক ফলাফাইন দেখছি বাউরা মাউরা বাবাইয়া উড়াত মুরাত বাবাইয়া হাফ প্যান্ট ফিন্দা রাস্তাত আডে আসেনি রে অসভ্য, অসভ্যের ফুতাই অসভ্যের দল মুসলমানের ফুতাই হাফ প্যান্ট ফিন্দা রাস্তা আডো, লজ্জা নাই শরম নাই, আডু পর্যন্ত ডাইকা এরপরে কাম লাগলে মারু হাফ প্যান্ট ফিনতে আটলে মনোসাইলে আটবি, এই যে উড়াত বাবাইয়া সুইটটা হাফ প্যান্ট ফাঁসা ফুসা দেখা যায় এইরকম, এটি অসভ্যতা, এটি বর্বরতা, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কম? এবার ইয়ে ফ্যাশন করে হগিন্ডির ফুতের নাম মিয়া খা বেড়া, ভাত খাইতি ভাত খাই সত্তা সনের ঘরের তলে ঘুমাইছ তুই হন হাফ প্যান্ট ফিন নইছ, ঠিক কিনা ক? কি অভাব গেছে আমরা আমরা আমি যে দূর দেখছি এর দূরে তো তোরা ফলাফেন্ডে দেখছ তারা তো আরো বেশি দেখছে, যাও খাওয়ান লাগছে যাও, এক তারা বাতরানছে তারা গরনিয়া দেখছি এটা দিয়েছে ফ্যানটা আপনার এইটা ডিড়ি দিয়া নুন দিয়া লাড়া দিয়া খাইব, তোরা কিছু টের পাইছ ভাই বিদেশ পড়া রয়েছে তোরে টেহা ফাড়ায় তুই একটা মোবাইল কিনছত, তোর ভাইয়ে মোবাইলটা ফাড়াইতো গিয়া কয়জন তার ঠেহা হাওলাত করছে, এরপরে মোবাইলটা ফাড়াইয়া তার যে কয়দিন ধরে দুপুরবেলা খায় না, খাইলে টেহারা দিতে পারতো না, তোর ভাইয়ে গিয়া মেহনত করে মুনি দিয়া টেহা হাওলাত করে তোর লাগে মোবাইল ফালাইছে, আর তুই গিয়ে হাফ প্যান্ট ফিন দেয়া তুই রাস্তার মধ্যে মোবাইল লয়ে আরস, কলা মুড়ার সিফাত খেরকুইরার সিফাত ব্রিজের উফরে মাইয়া ফান স্কুলে যাইতে লইলে তোর ডরে যাইতে পারে না, টিটকারি মারস মস্কারা করস, মাইয়ারে দৈরা দৈরা টিটকারি মারস, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক না বলো? বেশি তামাশা বাইরে গেছো গা তোমরা ফলা পাই, খালি রংটা চাইতে আসি তোরা, কবে যে নাইমা ফিটা শুরু করাম কখন যেত না, খালি হাফ প্যান্ট ফিন্দা সামনে ফইরা চাইও, ও শিববার দল কোথাকার, এটা কোন ফ্যাশন? এটা ইসলাম বাদ দিয়া কিসের ফ্যাশন?
আমার ফরজ বাদ দিয়া তোরে কারা কইছে ফ্যাশন করতে তুই? আয় ছেলে আয়, আকারে কান করি শুদ্ধ উড়াইয়া মুছি ন। তুমি এরকম করতেছো কেন বৈশা বৈশা? সবাই আমিন ক। আবার সাইয়ার দিকে বিরক্ত করবা না, শুধু আমার দিকে তাকাই থাকবা। তোমার এদিকে কি ঘুরে বসো? আমিন ক। ভাই কুদ্দুর চিন্তা করে, আমরা মুসলমানও, আমরা মুসলমান, আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা নবীরে নবী মানছি, কোরআনরে কিতাব মানছি, কাবারে কাবলা মানছি, আমরা মুসলমান। আমরা কপালটা এত খারাপ কেড়ে, আমরা ফিলিস্তিনও মাইর খাওয়ান লাগে কাফেরের এত কপাল খারাপ কেড়ে আমরা, আমরা খাইচ্যতে আমরা কপাল খারাপ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? খাইচ্যতে আপনার কপাল খারাপ। আমরার কপাল এত খারাপ আছিল না, আমরা খাইচ্যত আমরা খারাপ হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে দেখেন আমরা কি মাইটটা খাইতে আছি ইহুদিদের হাতে। আচ্ছা ফিলিস্তিন সাইডুগুলতে মুসলমানের দেশ, একটা ইহুদি কইতে উড়াইয়া আমরা লাশের পরে লাশ পালাইতে আছে। কতগুলা মানুষ মারল এই কয়টা দিনে, কতগুলা মানুষ, কত মা ধর্ষিতা হলো, কত বাচ্চা জীবন্ত মরে গেল, পুড়ে গেল। আমরা কোনো চিন্তা নাই। দেখো এগুলো হইল ফিলিস্তিনে এই কারবা, সিরিয়া হইল এই কারবা, সুদানে। এই যে গত পরশু দিন আমার দেশের যারা সৈন্য তারা গেছে হেন ডিউটি করতো, হেন ড্রোন হামলা কইরা আমার দেশের 6টা জুয়ান ফলা আমরা দেশের নাই মারা গেছে। যার গেছে তে না জানে কি গেছে, যার গেছে তে না জানে কি গেছে। তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না এটা আব্বা। এদিক দিয়ে কাশ্মীরে হিন্দুরা তো আমরা ফলাফাইনে মাইর খায়, আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়। আরাকানের মুসলমান তো মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত টেকনাফ দিয়া উখিয়া দিয়া কক্সবাজার হেনাইয়া থাহনে শুরু করছে। কত নির্যাতন আমরা, এগুল দিয়া কাফেরেরা আমরারে মারবো, ইহুদিরা মারবো, হিন্দুরা মারবো, খ্রিস্টানেরা মারবো, আর আমরা মুসলমান মুসলমানের ফুতায় মাইয়া পান। এটা তোর বন্যা, এই মাইয়ারও তো মুসলমান, তুইও তো মুসলমান, এটা তোর বন্যা। ইহুদিরা মারে কল যায় সহ্য হয় না, খ্রিস্টানরা মারে, তুই মুসলমানের ফুত হইয়া তুই মুসলমানের মাইয়ারে বাজারও যাইতে লইছে পরে, স্কুলও যাইতে লইছে পরে, তুই যে বইয়া বইয়া টিটকারি মারলি, তো তাই আর আপন কারা? তা আমারে বললে আমি কি করতে পারবে? কি দৌড়ে যাবো ওইখানে? বকার মতো কথা। তো কমিটিরা না বলবেন, মানে মুহে দিয়ে আইলো একটা কথা কইলো আর কি, কিতা কইতেছে এই ডোবে। আমার এইটা বলতেছেন কেন আপনি? আমার কাছে কি খুব আনন্দ লাগতেছে? আপনি কর্তৃপক্ষকে বলবেন। আপনি এক কথা বইলে মাহফিলটারে কি করছেন আপনি? একটা বই আইলো মুহিদে একটা কইল, এটা বলবেন কর্তৃপক্ষকে কানে কানে গিয়ে, ভাই যেহেতু মাহফিল দেখেন এটা বন্ধ করান জানি শেষ। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আপনি কি বুঝতে পারছেন মাইকম্যান কি সমস্যাটা আমার হচ্ছে? বুঝতে পারছেন? এই যে একটা কুয়া দেয় পেছনে, এই আওয়াজটা বন্ধ করেন। আবার যে একটা বাড়ি খেয়ে আসে আমার কাছে, এটা বন্ধ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা ইয়া কই, ওহাব ভাই কই? তো দুইটা লোক পাঠাইতে পারেন না, অথবা যেখানে বাজে ওইখানে একটা ফোন দিলেই তো হয় যে তোমরা এটা বন্ধ করো, মাহফিল শেষে তো আবার কাম লাগলে বাজাইও। তো এই আহলটা নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রসুলপুর পূর্ব নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 4র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 16 ডিসেম্বর বিজয়ের এই দিনে 54 বছর আগে আমার দেশের মানুষের রক্তের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। দেশের নাম সেই 16 ডিসেম্বরে যেদিন বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়েছিল, সেই দিনে আজকে এই রসুলপুরে
যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা আমির হোসেন সাহেব, সহসভাপতি মণ্ডলী, আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মৌলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, বিশেষ বক্তাবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, অনেক বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যেহেতু আমাদের বসার মতো জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থাকবেন না, সবাই বসেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আপনারাও চলে আসেন। তোমরা যারা মাহফিলের ভলান্টিয়ার আছো, স্বেচ্ছাসেবক, ওনাদেরকে একটু বসাই দাও। আপনারা এখানে যারা দাঁড়াই রয়েছেন বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসেন। আপনিও বসেন। কথা বুঝেন নাই? দেখি বসেন, বসো, তোমরা বসো, দুইজনেই যে বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে মার্শাল্লাহ। অনেক লোক আপনারা আসছেন। দাঁড়াই থাকলে মাহফিলটাও সুন্দর হয়, এটা মোটেও সুন্দর হয় না। সবাই বসে পড়ুন। ওই যে রাস্তার উপরে যারা আছেন, এই কুয়াশার ভিতরে আপনি ওইখানে কেন বসছেন? ভিতরে জায়গা আছে তো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখছেন না, সবাই একটু আগাইয়া বসেন। আপনি মোবাইলটা বন্ধ করেন, এই যে মোবাইলটা বন্ধ করেন। আপনি নিজেও ঘুরতেছেন, মাহফিলটারও ঘুরাইতে আছেন। সবাইকে একটু অনুরোধ করছি চলে আসার জন্য ভেতরে। কথা বললেন না কেউ, রাস্তার উপরে বসে থাকার কোনো দরকার নাই ভাই, কথা বললেন না এখানে। এই সবাই চলে আসেন তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কথা বললেন না কেউ, শুধু বসে যান। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন।
বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে জল সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্ব করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ কোন? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম,
জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হইলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হইলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আমরারে বানাইছে কে? আর আমরা যারা, আমরা হইলাম মাখলুক, সৃষ্টি। আমরা হইলাম মাখলুক, আল্লাহ হইলেন খালেক। তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আল্লাহ যত জানেন, আল্লাহ যেমন জানেন, আমরা এইটা জানি না, ঠিক কিনা? জান্নাত কোন পথে গেলে, এই যে একটা পানির বোতল, হ্যাঁ সবাই খেয়াল করেন, এই পানির বোতলটা যখন বানানো হয়েছে, আপনি পানির বোতলটা কেমনে খুলবেন, কোম্পানি একটা সিস্টেমও দিচ্ছে, এই যে একটা মুখ। এখন আপনি এটা বুঝেন নাই, মুখ চিনেন না, মুখ কারে কয়। মনে করেন আপনি নতুন, এটা তো আর নতুন নাই কেউ, মনে করেন আপনি এই প্রথম জীবনে পানির বোতল দেখছেন। এখন আপনি তো চিন্তা করবেন, ভিতরে পানিটা দেখা যায় লাড়া দিলে লড়ে, কিন্তু এটা জানি কেমনে বার করন। তখন আপনি কইছেন যে ছুরি ডান, তো ছুরি ডান না নিচে দিয়া কাটটা, আপনি বুঝেন না, এটা তো কোনো দোষ না, আপনি বার করণ দিয়ে না কথা, তো মুহে দিয়া না বার করিয়া আপনি নিচে দিয়া কাটটা এই পানি বার করছেন। তখন যে এটা বুঝে কেমনে খুলন লাগে, আরে ধর এটা এত টান করছে কি, তা এটা তো সিস্টেম আছে, তো কয় কি, কে যে এটা ধরে কেমনে ঘুরান দিবা, এই তো খুলে গেছে তো, তো এটা দিয়ে খাইবা, এটা হুদু দিয়ে কাটছো কি তা বোতলটা। কয় ভাই আপনি আইসেন, বিরাট উপকার হয়েছে, আর 2 মিনিট আগে আইলে আর বোতলের তলাটা কাটন লাগে না। আমি তো বুঝছি না, আমি তো মনে করছি নিচিটা কাটটা বোধহয় খুলন লাগে। তাইলে এই বোতলটা কেমনে খুলতে হয় এটা জানে বোতল যারা বানাইছে ওই কোম্পানির তার। আর আমরা আগের থেকে খুলি দেখা আমরা ওইটা জানি যে এটা কেমনে খুলতে হয়। না জানার কারণে আপনি নিয়ম ভেঙে ফেলছেন, ভুল করে ফেলছেন। সৌদি আরবে বাংলাদেশের এক লোক চাকরি করে, সৌদি আরবের তার কফিল, তো হাতে মনে করছে যে তারা তো কত ফলে খায়, কাঁঠাল তো আর খায় না, সৌদি আরব তার কাঁঠাল হয় না। তো হাতে মনে করছে আবার যেমনকে একটা কাঁঠাল আমার মালিকের জন্য নিয়ে যাব। এখন তো কাঁঠাল রাখিয়া মনে করছে আইয়াতে খুলবো, মালিকেরা তো দিয়ে গেছে কাজও, কাজের তাইয়া দেহে মালিকে কাঠল এমনি আলগি দিয়ে দইরা কামড়াইতে আছে, দাঁড়িয়ে মুছে আডা উডা লাগিয়া একটা সেরা হয়ে গেছে গাড়িটা। এখন দৌড় দিয়ে গেছে, এটা কিতা করছে, কয় যে কাঠল খাইতে আসি, কয় না এটা সিস্টেম, এটা না তো, এটারে আত আগে তেল মাইকা লন লাগে, এরপরে ছুরি দিয়ে ফুজ দেওয়ান লাগে, এরপরে 2 হাতে এমনি আড়া দেওয়ান লাগে, এরপরে কুশটি এমনি দেখবেন ভাইয়া উঠতেছে, এটারে খুললা বিচিটারে ফালাইয়া যদি নরম কুশ হয় 2-3 ডালারা দিয়ে ভিতরে ফাড়াই দিবেন, চাউলা কুশ হলে 4-5টা কামড় দিয়া ভিতরে ফাড়াই দিবেন। এটা হইলো খাওয়ানোর সিস্টেম। তাইলে সব কিছুর একটা সিস্টেম আছে নাকি নাই? পানির বোতল থেকে তুমি কেমনে পানি বের করবা, এটার যেমন একটা সিস্টেম আছে। ও মুসলমান মন দিয়ে শুনো, কাঁঠাল কেমনে খাবা এইটারও যেমন একটা সিস্টেম আছে। তুমি চলবা কেমনে, তুমি ঘুমাইবা কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি গোসল করবা কেমনে, তুমি অজু করবা কেমনে, তুমি ব্যবসা করবা কেমনে, বিয়া শাদি করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, রোজা রাখবা কেমনে, তোমার চাকরি বাকরি করবা কেমনে, কৃষিকাজ তুমি কেমনে করবা, সব কিছু ওই যিনি বানাইছে আল্লাহ, ওই আল্লাহ নবীজির মাধ্যমে 1500 বছর আগে আমাদেরকে শিখাই দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব শিখাই দিয়েছেন। হ্যাঁ শিওর, ঠিক, ওকে, দেখা হবে সব। মোবাইলটা বন্ধ করো, তুমি শুনো না এর আগে আমি যে মোবাইল বন্ধ করতে বলছি, তুই তোর তখন আউজ ঘরের গন্ধ গেছো, তখন এই মোবাইল লই আড়স বেড়া কিতা কইতাম তোর আর কথা। হ্যাঁ ডোয়া ভিতরে একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ গভীর মনোযোগ, খেয়াল নষ্ট করেন না, একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনে। কি করছো, লাইন করে দিয়েছ? এই এটা কি লাইন করে আইছ? কেমনে কিতা করলা? বন্ধ করে আইছ, থ্যাংক ইউ।
তো এটা আপনি এবারের কাছে না করবেন মাহফিল মাই দিদি একটা হুজুর মাইক আছে, কিন্তু আমিও শুনতেছি বাজে, আমি তো আপনার বিরক্ত হইতেছি বেশি, এটা আমারে কইলে লাভ হবো কি? যাও, এবার মনে করছে হুজুরের করে একটা লাড়া পড়বো, লাড়াটা পড়লে একটা কেয়ামত যাইব, এবারে বুদ্ধি করে কইছে জাগা মতো কইছে, এবার দুনিয়ার সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে গা ফলাফেনের রকম। আমিন কয় না রে? মনে একটা দুঃখ আর কি, সকলে বয়াই দিয়া যাইতাম পারলাম না। ওই যখন ওই ফহির ফারুক গিয়া কর্তা ছাড়া কিতা গৈরান দিয়া পড়লে যে লুঙ্গি মুঙ্গি সিরা নিচে পড়বো, এই খবর নাই তো এখনো। কথা কয় না, কথা বলল না, তোমার খাওয়াটা বন্ধ করো না। তুমি যেমনি বুট খাইতেছো ভাই, সে তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণ লাগাই, দেখি বুট খাওয়ানোর জায়গাটা হ্যাঁ মনে করছে আজাই রে তো কানে না আওয়াজ যায়, মুখটা হতে দিকে খালি রে খেলার কি কম্মালা কিতা সাবান শুরু করে কখন যায় না, তারে সাইয়া রাখিস। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে খুব মনোযোগের সাথে, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। ইচ্ছা করলে মুশতাক ফয়েজি প্রতিদিন আসতেও পারবে না। 2028 সাল পর্যন্ত আমার কোনো সুযোগ নাই, একেবারে কেয়ামত করে ফেললো, আসার কোনো ব্যবস্থা নাই। এটা সাংঘাতিক অবস্থা, মারাত্মক বিরক্তিতে আছি, অনেক কষ্ট হচ্ছে। তারপরে তারিখ দেওয়া আছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যে প্রোগ্রামগুলো দেওয়া আছে আল্লাহ যেন করার তৌফিক দান করে, সবাই কনা আমিন। আমার বিরক্ত করেন না, হ্যাঁ আপনাদেরকে একটু বসতে বলছিলাম, আমি অন্য কিছু বলি নাই তো, খারাপ কিছু বলি নাই, বসতে বলছি। তুমি এমনি বইয়া মাহফিল শুনবা, আরাম করে বসো, আসো এদিকে এসে বসো, এই সুন্দর করে বসো, ইয়া তিরফালের মধ্যে বও অথবা চেয়ারের মধ্যে বও, যেন জায়গা পাও বও। তুই সিফাতকে সুদ কীর্তি, তুই হ্যাঁ ভিতরে ব। ওই নতুন ক্যাপ ফোর্সে যে সরম করে, এলাকাতে মানুষের সামনে আইতো চায় না, তো না সরম করলে রে খুললা লইলে তো সারে। আহারে বাচ্চা আনছেন কেন এখানে? ওমা ওমা ওমা, তো বাচ্চা আওয়াজ করবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা একটু জায়গা পান বসে যাইয়েন, হ্যাঁ যদি জায়গা থাকে, আর ইচ্ছে করলে আপনারা কিন্তু জায়গা দিতে পারেন, অনেক জায়গা এখনো মাঝে মাঝে ফাঁকা আছে, শীতকাল তো আপনি বসলে এত গরম লাগবে না, একটু ঘন হয়ে বসলে আপনার ভাইকে আপনি একটু জায়গা দিলেন, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, যে বোতলটা থেকে পানি খাওয়ার একটা সিস্টেম আছে, কাঁঠাল খাওয়ার একটা নিয়ম আছে। মুসলমান তুমি আমি আমরা মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, নিগোষ্ঠী, সব মিলাইয়া বাচ্চাটাকে সরাইতে হবে। এটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল, এটা বুঝে ওয়াজ লইয়েছে। সুইটা সেটা এত মানুষের সামনে আনবা না, এটা সমস্যাও আছে, বদনজরের একটা ব্যাপার আছে, এটা হাদিসে আছে, নিয়ে যাও বাদ দিয়ে আসো। এত ছোটো বাচ্চা এখানে কেন আনছো? একটা লোক যদি কয় আরে বাপুরে সুন্দর তো অক্করে গজব হয়ে গেছে কেতা, মুখ লেগে যাবে, নজর আছে, হাদিসে আছে না। এটা ছোটো বাচ্চাদেরকে বেশি মানুষের সামনে নেবেন না, এটা নিয়ম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আবার মূল কথায় চলে আসি। ভাই তো নিয়ম জানে পানির বোতলের কারখানার মালিক, কাঁঠাল খাওয়ার নিয়ম জানে যারা আগে থেকে কাঁঠাল খায়। তোমারে আমারে যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ, তুমি আমি হইলাম মাখলুক। সুতরাং আমরা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, যিনি জানেন তিনি কে। এই জন্য আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, যে আমি মুসলমান, এটা যদি পরিচয় দিতে চান, আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো বিধান মানবেন আল্লাহ। বিধান কার? কথা কইেন, বিধান কার? নিয়ম মানবেন নবীজির, তরিকা নিয়ম এটা হলো নবীজির, বিধান দিছে আল্লাহ। যেমন আমরা আল্লাহ কইল রোজা রাখো,
এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কয় না? এই রোজা রাখার কথা কইল কারা? সবাই একটু আওয়াজ দিয়া কইেন, কে কইছে? সবাই জুড়ে কইেন, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কেউ কি করলে থাকবো, রোজা রাহন কেমনে, এই দিয়ে আবার শিখাই দিছে নবীজি। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই যাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠতে সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা, এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা, না খাইয়া থাকবা, স্ত্রীর সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি, এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাত্তির তলা আন্দাইর, ওখান আমার ঘর হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বর্ষ, ইয়ার ভিতরে তিলফারের ভিতরে, আরে বসো না, ইয়া এটা কি, আরে হেম রে বা ল্যাডা মেরা বাপ, বুঝ দিছে আমার একটা উক্কি দিয়া বইয়া দিছে, তুই এমনি তো 2 মিনিটে থাকতে পারতি না, তো বৈশুত কীর্তি তুই। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আচ্ছা, তাইলে রোজা রাহন লাগবো বছরে 1 মাস, এটা ফরজ করছে কারা? এটারে কই হুকুম, এটারে কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে, তরিকা নিয়ম এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডাইতে উঠবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়াবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না, মাগরিবের যখন আজান পড়ব অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে তখন তোমরা আবার সেহেরি খাইয়া লাইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত, যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, আল্লাহ যেমন সারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা, নবীও হইলেন সারে, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। যে জায়গা সুবহানাল্লাহ ইয়ে আমার লেগে দেরি করে না, হ্যাঁ সুবহানাল্লাহ কইয়া লাইয়েন, কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হেন বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনে এমনে কইরো, এমনে এমনে খাইও, এমনে এমনে দৌড়ো, এমনে এমনে যাইও। ভাইও, এই নিয়মটা যখন আপনি মান্যা চলবেন তখন আপনার মূল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছ না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগিয়া মানুষে কয় মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগিয়া কয়। তুমি ভুইয়া, গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ি ডালগা করণের লাগিয়া কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানানভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছি। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতো, সমস্যা। আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, ফিসে দিয়ে একবার, এগুল দিয়ে একবার, এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না।
তোমার এই যে ফিসাব কয় তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার একটা স্টেজে উঠাইলো, হাজার হাজার মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করলো। ভাইরে, দুনিয়ার এই ইজ্জতের কোনো দাম নাই। তুমি যদি কবরে গিয়া দেখো তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। আর সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তাইলে আমরা কি দুনিয়া ইজ্জত চাই না পরকালে? পরকাল, কারণ এটা হলো আসল জীবন। এখনো কয়েক বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ তো মার ফেরতে বাড়িতে লইয়া মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। সুতরাং এটার দিনটা, এটার কোনো গ্যারান্টি নাই। জুয়ান বয়সে কেউ মারা যায়, কেউ একটু বুড়া হয়, কেউ জুয়ান থাকতে মারা যায়, কেউ একটু বেশি বয়স পায়, কেউ একটু কম পায়। এই দুনিয়াটা লইয়া তো তামাশা করে